হ্যালো বন্ধুরা, নমস্কার সবাইকে। তো আজকে একটা রেসিপি নিয়ে আসলাম তোমাদের সামনে, তোমাদের সাথে একটু শেয়ার করার জন্য। তো রেসিপিটা হলো পনিরের রেসিপি। তো দেখো, এখানে আমি পনির ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি, আর এখানে একটা আলু বয়েল করে রাখছি, আর এখানে পেঁয়াজ দুইটা কেটে রেখে দিয়েছি, রসুন, আদা, টমেটো এগুলো সবগুলো কেটে রেখে দিয়েছি। আর এখানে আছে গ্রিন মটর বন্ধুরা। তো মটর দিয়ে পনির বানাবো, আর একটা আলু বয়েল করে রেখে দিয়েছি। আর ওইদিকে কড়াই বসাচ্ছি, কড়াই গরম হয়ে গেছে বন্ধুরা। তো চলো দিকাই শুরু করি বানানো। কীভাবে বানাচ্ছি সবাই তো বানায়, তো আমি কীভাবে বানাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো বন্ধুরা। তো বন্ধুরা, কড়াই গরম হয়ে গেছে। তো এখানে আমি পনিরটা হালকা ফ্রাই করার জন্য কড়াইতে তেল দিয়ে দেব। তো তেলটা গরম হতে দেব। তো বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, আমি এখন পনিরগুলো ফ্রাই করে নিব। তো দিয়ে দিলাম পনির। সব পনির দিয়ে দিলাম একসাথে ফ্রাই করার জন্য। তো বন্ধুরা, আমার পনিরগুলো ফ্রাই হয়ে গেছে, এখন আমি প্লেটে নামিয়ে নিব। বন্ধুরা, পনিরটা নামানো শেষ হয়ে গেছে, এখন আমি দিয়ে দিলাম জিরা ফোড়নে দেওয়ার জন্য, দিয়ে দিলাম শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম দুটো তেজপাতা। এখন আমি দিয়ে দিব বন্ধুরা পেঁয়াজ, রসুন, আদা এগুলো দিয়ে দিলাম একসঙ্গে। হালকা ফ্রাই হতে দেব বন্ধুরা। এখন টমেটো দিয়ে দিব, পেঁয়াজ আর আদা রসুন এগুলো ফ্রাই হয়ে গেছে ভালোভাবে। তো টমেটো দিয়ে দিলাম। টমেটো দেওয়ার পরে এখন আমি এই মশলাগুলো অ্যাড করব। আমি 1 চামচ লাল মরিচ পাউডার দিয়ে দিলাম, 1 চামচ হলদি পাউডার, দিয়ে দিলাম 1 চামচ জিরা পাউডার বন্ধুরা। আর দিয়ে দিলাম এখন ধনিয়া পাউডার। এখন দিয়ে দেব লবণ, 1 চামচ লবণ দিয়ে দিলাম, আরও হাফ চামচ দিয়ে দিলাম, ছোটো চামচ দিয়ে এখন দিয়ে দেব মটর। দিয়ে দিলাম আলু বন্ধুরা। ভালোভাবে কষানোর পর একটু জল দিয়ে দেবো, একটু সময় ডেকে রাখবো, অল্প সময় ডেকে রাখবো বন্ধুরা। এখন একটু আমি কাশ্মীরি লাল মরিচের পাউডার দিয়ে দেব। কাশ্মীরি লাল মরিচের পাউডার দিয়ে দিলাম।
মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। তো এখন আমি জল দিয়ে দেব, 1 কাপ জল দিয়ে দিলাম বন্ধুরা। আরও একটু দিয়ে দিলাম। তো কিছুক্ষণ ঢেকে রাখবো বন্ধুরা। তো বন্ধুরা পনিরের সবজি হয়ে গেছে, এখন আমি উপরে পনিরগুলো দেব। এখন আমি পনিরগুলো ঢেলে দিব। বন্ধুরা দিয়ে দেব আমি এই যে পনির মশলা, 1 চামচ পনির মশলা দিয়ে দিলাম বন্ধুরা। আর দিব উপরে কচুরি মেথির পাতা। কত সুন্দর কালার আসছে বন্ধুরা, দেখো অনেক সুন্দর কালার আসছে, পুরো লাল হয়ে গেছে। তো এখন দিয়ে দেব বন্ধুরা ওই যে কচুরি মেথির পাতা ক্রাশ করে একটু উপরে ছড়িয়ে দেব। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করি বন্ধুরা। কি বলবো বন্ধুরা, আমার ভিডিওটা এখানে শেষ করলাম। নেক্সট ভিডিও নিয়ে ফিরে আসবো তোমাদের সামনে। তো টাটা, বাই বাই। আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে পাশে থাকিও। থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওটা এত টাইম দেখার জন্য। তাহলে বন্ধুরা গ্যাসটা অফ করে দেই। আমার পনিরের রেসিপিটা এখানেই সমাপ্ত করলাম। দেখো হয়ে গেছে পুরা।